আমার এক সাবস্ক্রাইবারের অসাধারণ একটা খুব মিষ্টি সাকসেস স্টোরি। এখন যদিও সেই সাবস্ক্রাইবার আমার পার্সোনাল ক্লায়েন্টও বটে, তো বেশ অনেক দিন আগে, মানে মাস ছয়েক আগে, আমার সেই সাবস্ক্রাইবারের একজন খুব কাছের বন্ধু, তিনিও আমাকে কনসাল্ট করেন। কারণ তার একটা অদ্ভুত সমস্যা চলছিল। একাধারে তার হাজব্যান্ডের সাথে তার রিলেশন সেরকম ভালো না, অন্যদিকে তার মেয়ে প্লা মানে ক্লাস 9-এ পড়ে, কিন্তু স্কুলে এমনভাবেই সে বন্ধুবান্ধবের কাছে হেনস্থার শিকার হয়েছিল যে সে ভীষণভাবে একটা মেন্টাল ট্রমায় চলে যায় এবং সে কোনোভাবেই কিন্তু স্কুলটা আর করতে পারল না। এবং সে কিন্তু কলকাতার একটি অত্যন্ত নামী স্কুলে পড়তো। তো যথারীতি তার মা, সেই সাবস্ক্রাইবারের বান্ধবী, আমার সঙ্গে যোগাযোগ করলেন। এবং যোগাযোগ করার পরে যেটা হলো, আমি ওই বান্ধবীকে বেশ কিছু টেকনিক্স বলে দিয়েছিলাম। এবং টেকনিক বলার পরে ওনারা আবারও মেয়েটিকে নিয়ে একটা মেন্টাল হসপিটালে যান, সেখানে একটা কাউন্সেলিংয়ের জন্য। মেয়েটির কাউন্সেলিংও চলতে থাকে, মেয়েটির থেরাপিও চলতে থাকে। কিন্তু থেরাপিতে আর একটা কথা বলা হয় যে বাড়ির পরিবেশটাকেও কিন্তু থেরাপির মতন করতে হবে। আসলে যেহেতু মেয়েটির কোনো মানসিক সমস্যা সেইভাবে তখন অবধি ডিটেক্ট করা যায়নি, শুধুমাত্র তার মেন্টাল ট্রমাটাই তার সবথেকে সমস্যার কারণ ছিল, তো সেইভাবেই তার থেরাপি চলছিল। এবং এদিকে মেয়েটির বাবাও কিন্তু নিজে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত হলেও তিনি কিন্তু মেয়েটার এই ধরনের প্রবলেমগুলোকে খুব একটা সিরিয়াসলি কখনো নেননি। ফলে যে ভদ্রমহিলা আমার কাছে এসছিলেন, সেই ভদ্রমহিলা মানে প্রায় আতান্তরে পড়েছিলেন। এবার আমার যিনি সাবস্ক্রাইবার, যিনি তার ওই বন্ধুকে আমার কাছে পাঠান, ভীষণ ভালোবাসেন বন্ধুকে। তো আমার সাবস্ক্রাইবার আমাকে বলেন যে ম্যাডাম, ওরা যেরকম টুলস অ্যান্ড টেকনিক্স ইউজ করছে, ওরা তো করছেই, ওরা তো ভালো আছেই, আমি কি পারি আমার বন্ধুর জন্য প্রে করতে? কিভাবে প্রে করব? এবং তার পরপরই আমার একটা ভিডিও আসে যেখানে ইজিপশিয়ান সিভিলাইজেশনে কিভাবে তারা প্রে করতো, যে কোনো কিছু হওয়ার আগেই তারা মনে মনে এই বিশ্বাসটা নিয়ে ইউনিভার্সকে অলরেডি থ্যাংক ইউ জানাতে শুরু করে দিত যে সেই কাজটা হয়ে গেছে। সেই মতনই আমার সাবস্ক্রাইবার কিন্তু এই পরিবারটির জন্য, অর্থাৎ তার বান্ধবীর পরিবারের জন্য অসম্ভবভাবে প্রে করা শুরু করেন, রোজ বলা শুরু করেন, নিরন্তর বলা শুরু করেন যে থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো ভেরি মাচ তার ইষ্ট, যে তার বান্ধবীর পরিবার ভীষণ ভালো আছে, তার বান্ধবী ভীষণ আনন্দে আছে, মেয়েকে নিয়ে বরকে নিয়ে অসম্ভব ভালো আছে। এবং একটা অসম্ভব সুন্দর কথা উনি যোগ করেছিলেন, তিনজনে তিনজনের যত্নে আছে। অলওয়েজ, নিরন্তর, মানে বাস্তব পরিস্থিতি যেরকমই থাক না কেন সেটাকে ইগনোর করে কিন্তু আমার সাবস্ক্রাইবার বান্ধবীর পরিবারের জন্য অনর্গল এই প্রার্থনা করেছেন যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যে আমার বান্ধবীর পরিবার ভীষণ ভালো আছে, খুব সুখে আছে, খুব শান্তিতে আনন্দে আছে, মেয়েটি অসম্ভব ভালো পড়াশোনা করছে, ওদের তিনজনের মধ্যে ভীষণ মিল হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভীষণ ভালো হয়ে গেছে এবং ওরা সর্বৈব ভালো আছে। একটা অদ্ভুত ঘটনা মাস দুয়েকের মধ্যে ঘটতে শুরু করে। যেহেতু ভদ্রলোক চিকিৎসা শাস্ত্রের সঙ্গেই জড়িত, তিনি মেয়ের সমস্যাগুলোকে অবহেলা করলেও হঠাৎ করে কিন্তু তিনি এডিএইচডি নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। যারা যারা জানেন তারা জানেন এডিএইচডি একটি মানসিক সমস্যা, এবং যারা জানেন না, এডিএইচডি হচ্ছে একটি মানসিক সমস্যা যেটা বহু অংশে এখন বাচ্চাদের মধ্যে পাওয়া যায় এবং হাইপার অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায়। তো এই যেই এডিএইচডি নিয়ে উনি পড়াশোনা শুরু করলেন, হঠাৎ করেই উনি মেয়ের সমস্যাগুলোকে লোকেট করতে পারলেন। উনি বুঝতে পারলেন উনি এতদিন যে মেয়ের সমস্যাগুলোকে ইগনোর করছিলেন দুষ্টুমি বদমাইশি বলে, সেটা আসলে দুষ্টুমি বা বদমাইশি নয়, সেটা সত্যিই সমস্যা। ফলে থেরাপি যারা করাতেন তারা যেমন বলেছিলেন যে থেরাপি করালে মেয়েটি যেমন ভালো থাকে, বাড়ির পরিবেশটাও কিন্তু ওরকম সুন্দর করতে হবে এবং বাবা মা উভয়কেই যত্নবান হতে হবে। ফলে দেখা গেল বাবা এবং মা তো ছিলই, বাবাও কিন্তু মেয়েটির প্রতি যত্নবান হতে শুরু করলো। এবং বাবা মেয়েটির প্রতি যত্নবান হচ্ছে দেখে মায়েরও বাবার প্রতি একটা আনুগত্য বলুন, সিম্প্যাথি বলুন, ভালোবাসা বলুন, নতুন করে তৈরি হতে লাগলো। এবং এই করে আমার সাবস্ক্রাইবার, যিনি এখন আমার পার্সোনাল ক্লায়েন্ট, তিনি কিন্তু আমাকে জানালেন কালকে ভয়েস মেসেজে যে ওই পরিবারটি কিন্তু আস্তে আস্তে আবার সাধারণ ছন্দে ফিরছে, যেখানে সমস্ত ছন্দ কেটে গেছিল, শুধুমাত্র এই আগে থেকে যেটা
হতে যাচ্ছে বা হবে বলে আপনি এক্সপেক্ট করছেন, সেটা অলরেডি হয়ে গেছে ধরে প্রার্থনা করে এবং লাগাতার প্রার্থনা করে এই অসম্ভব একটা পরিবর্তন কিন্তু এই পরিবারটিতে এসেছে। এবং ওই পরিবারের 3টে আলাদা হয়ে যাওয়া মানুষ আবার আস্তে আস্তে কাছে আসছে। মেয়েটি অসম্ভব ভালো আঁকছে, মেয়েটি আগের থেকে অনেক ভালো আছে। বাবার আদরে, বাবার প্রশ্রয়, বাবার যত্নে, মার কনসার্নে তিনজনের সঙ্গে আবার বেঁধে থাকতে শুরু করেছে। এবং ওদের মধ্যেকার যে সমস্যা, যে দূরত্ব, সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা রিকাভার্ড হয়েছে এবং আমরা আশাবাদী সেটা পুরোটাই রিকাভার্ড হয়ে যাবে। এবং এই পরিবারটি আবার একটা সুন্দর, স্বাভাবিক, আনন্দময়, ভালোবাসাময় একটা ছন্দে নিশ্চয়ই ফিরে আসবে। তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা প্লিজ হতাশ হবেন না। সব কিছু শেষ হয়ে যায়নি, এখনও অনেক কিছু পাওয়া, অনেক কিছু ভালো হওয়া বাকি। শুধু বিশ্বাসটাকে বজায় রাখুন এবং আমার এই সাবস্ক্রাইবারের কথাটা মনে রেখে নিরন্তর প্রার্থনা করুন। যেটা চাইছেন সেটা অলরেডি হয়ে গেছে ভেবে ইউনিভার্সকে থ্যাংক ইউ দেওয়া শুরু করুন। ম্যাজিক ঘটতে বাধ্য। আপনাদের অসাধারণ ভালোবাসায় আমি আপ্লুত। আমার লাস্ট ভিডিওটা, তার আগের যে ভিডিওটা একটা শর্টস ছিল, সেটা 45,000 ভিউ হয়েছে এবং প্রায় 150-র ওপরে সাবস্ক্রাইবার আমার পরিবারে যুক্ত হয়েছে। আপনাদের এই অসাধারণ ভালোবাসায় আমি আপ্লুত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আমি মোটিভেটেড ফিল করি। আমি আরও অনেক সুন্দর সুন্দর দুর্দান্ত প্রয়োজনীয় টপিকে নিশ্চয়ই নানান রকম ভিডিও নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন আর অবশ্যই এইভাবে গ্র্যাটিটিউড পে করতে ভুলবেন না। ম্যাজিক হবেই, জীবন বদলাবেই। খুব ভালো থাকুন।